এখন একটি পথ দুর্ঘটনার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই গাড়ি ধাদিকা বিষ্ণুপুর যে রোড আছে, তো ধাদিকা যাওয়ার আগে যে ভাটমারা এলাকায় যে একটি স্টোর আছে, ওই স্টোরের সামনেই একটি পথ দুর্ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি করেছে ইট বোঝাই গাড়ি। তো এখন আমরা কথা বলে নেব ওই চালকের সাথে। দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি করেছে। এখন গাড়িটি থেকে ইটগুলি বের করছেন এলাকার মানুষজন এবং কিছু লেবার কর্মী, ওনারা আছেন, বের করছেন। এখন আমরা কথা বলে নেব ড্রাইভার সাহেবের সাথে একটু। দাদা, কিভাবে এই ঘটনাটি ঘটলো? ঘুম লেগে গিয়েছিল, গাড়িটা রাস্তা থেকে নিচে নেমে আর গেছে। কটা নাগাদ এই ঘটনাটি ঘটে? 4:10 4:10 ভোরবেলা সকাল। আচ্ছা, তো গাড়িটি কোথা থেকে কোথা যাচ্ছিল? আসানসোল থেকে আসছিল, চান্দকোনা টাউনে যেত। চন্দ্রকোনা টাউনে যেত। আপনার সাথে আপনি আর কে ছিলেন? আমি ছিলাম, হেল্পার ছিল। তো কারো কিছু ক্ষতি হয়েছে নাকি? একটু খালাসিকে ক্ষতি আছে, একটু আমাকে আছে। কারো কোনো ক্ষতি হয়েছে নাকি? খালাসিকে একটু আছে হাতে, আর আমার একটু হাতে পিছনে আছে। আপনার নাম কি? জিতেন্দ্র কুমার যাদব। বাড়ি কোথায়? বিহার, জমুই ডিস্ট্রিক্ট। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনাদিকে উদ্ধার কাজে এলাকার মানুষ হাত লাগিয়েছিল? অত সকালে কেউ আসে না, আমরা নিজে গাড়ি থেকে বার হয়েছি। আচ্ছা, মানুষজন মোটামুটি এসে সাহায্য করেছে, তারপরে এখন দেখা যাচ্ছে ইট পরিষ্কার করার কাজ চলছে। এখনকার লোক গলা এসেছিল, সহযোগ করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।